হ্যালো হ্যালো ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, সালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। আজকের লেসনটি হবে ট্রান্সলেশন লেসন এবং লেসনটির এক্সাক্ট নাম হলো ইংলিশ প্র্যাকটিস ক্লাস ট্রান্সলেশন লেসন 85। এখানে 40টি সেন্টেন্স দিয়ে আলোচনা করব, খুবই ইম্পর্টেন্ট এবং বোথ ফর স্পিকিং অ্যান্ড রাইটিং। এই বাক্যগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ভালো। এই বাক্যগুলোকে আমাদের বারবার চর্চা করে মনে রাখতে হবে। তো আমরা সেই বাক্যগুলো নিয়ে আলোচনা করব এবং বাংলা অনুবাদ দেব এবং প্রয়োজনে একটু আলোচনা করব। তো আবারও নতুন করে বলি যে বাক্যগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এগুলো মনে রাখতে হবে এবং পরিস্থিতি অনুযায়ী এগুলো আমাদের ব্যবহার করতে হবে, বোথ ফর স্পিকিং অ্যান্ড ফর রাইটিং। Always secure your bicycle to something solid. সব সময় তোমার সাইকেল কোনো শক্ত কিছুর সাথে আটকে রেখো। You can cross the river by ferry. তুমি ফেরিতে করে নদী অতিক্রম করতে পারো। She found the whole concept faintly absurd. সম্পূর্ণ ধারণাটি তার কাছে পুরোপুরি হাস্যকর মনে হলো। I don't like to mix business with pleasure. আমি ব্যবসাকে আনন্দের সাথে মিলিয়ে ফেলাকে পছন্দ করি না। We still need to conduct an evaluation of the results. আমাদের এখনো পরীক্ষার ফলাফল সম্পর্কে একটি মূল্যায়ন করা প্রয়োজন। The situation could get quite dangerous. পরিস্থিতি বেশ বিপজ্জনক হতে পারত। His portrait hung above the fireplace. তার একটি প্রতিকৃতি ফায়ার প্লেসের উপরে ঝুলানো ছিল। The new casino hopes to attract big spenders. নতুন ক্যাসিনোর কর্তৃপক্ষ আশা করছেন তারা বেশি খরচপত্র করতে অভ্যস্ত মানুষদের আকৃষ্ট করতে পারবে। Someone could easily creep up behind us. কেউ একজন আমাদের পিছনে খুব সহজে এসে উঁকি মারতে পারত। One of my buttons has come up. Come up অর্থ হলো to fall from something. আমার একটি বোতাম বিচ্ছিন্ন হয়ে গেছে। Some guests like to dress up for dinner. কিছু মানুষ আছেন যারা ডিনারে যোগদানের জন্য পোশাক পরিধান করে থাকেন। একটু বাক্যটি অ্যানালাইজ করি। Some guests like to dress up for dinner. Guests like একটি ভার্ব, টু ড্রেস আপ এটি হলো একটা ইনফিনিটিভ, ফর ডিনার একটি ক্লজের একটি বাক্য, একটি সিম্পল বাক্য। কিছু মানুষ আছেন যারা ডিনারে যোগদানের জন্য পোশাক পরিধান করে থাকেন। He shifted the suitcase from one hand to the other. তিনি তার হাতের সুটকেসটি এক হাত থেকে অন্য হাতে বদল করে নিলেন। The business is expanding fast. ব্যবসাটির দ্রুত সমৃদ্ধি হচ্ছে। There is a massive monument in the square. এই স্কয়ার এলাকায় একটি বিশালাকার স্মৃতিস্তম্ভ রয়েছে। সেন্টেন্স 15. The contest was too one-sided to be exciting. প্রতিযোগিতাটি ছিল একদম একপক্ষীয় এবং মোটেই উত্তেজনাপূর্ণ ছিল না। He sniffed his socks to see if they needed washing. তিনি তার মোজার ঘ্রাণ নিলেন এবং এটি দেখার জন্য যে এগুলো ধৌত করা প্রয়োজন কিনা। Are you paid weekly or monthly? তোমাকে সাপ্তাহিক না মাসিক হিসেবে বেতন দেওয়া হয়। Basically, he hadn't changed at all. মূলত তার ভিতরে কোনো পরিবর্তন আসেনি। Will you answer the telephone if it rings? যদি টেলিফোন বাজে তাহলে কি তুমি একটু তার জবাব দিবে। 20. Is there room for one more in the car? গাড়িতে কি আরো একজনের স্থান হবে। How could we upgrade customer service? আমরা কিভাবে আমাদের কাস্টমার সার্ভিসের উন্নতি করতে পারি।
22. Can someone help me undo my seat belt? কেউ কি আমাকে আমার সিট বেল্ট খুলতে সাহায্য করতে পারেন? The town is a popular destination for art lovers. শিল্পকলা যারা ভালোবাসেন শহর হচ্ছে তাদের প্রিয় গন্তব্যস্থল। Be the best, be the best version of yourself. তোমার সর্বোৎকৃষ্ট প্রতিকৃতি যেন অন্যদের কাছে প্রকাশ পায়। We won't see him again with any luck. আমরা তাকে আর কখনো সৌভাগ্য সহ দেখতে পাবো না। Sentence 26. I ate too quickly and got hiccups. আমি খুব দ্রুত খাচ্ছিলাম এবং আমার হিক্কা উঠল। 27. She seems fairly settled in her new job already. মনে হচ্ছে সে তার চাকরিতে ইতিমধ্যে ভালো অবস্থান তৈরি করে নিয়েছে। After a week of festivities, life returned to normal. এক সপ্তাহ ব্যাপী উৎসব কাটানোর পর মানুষের জীবনযাপন স্বাভাবিক হলো। I bought a keyboard at the supermarket yesterday. গতকাল সুপারমার্কেট থেকে একটি কিবোর্ড কিনলাম। 30. I was sitting on a wobbly plastic chair. আমি একটি নড়বড়ে প্লাস্টিক চেয়ারে বসেছিলাম। The accident had left him with a slight limp. দুর্ঘটনার কারণে তিনি শারীরিকভাবে কিছুটা অচল হয়ে পড়েছেন। In winter, the nights are long and cold. শীতকালে রাতের সময়সীমা বেশি এবং ঠান্ডা হয়। It's a crime to handle stolen goods. চুরি হওয়া মালামাল কেনাকাটা করা বা হস্তান্তর করা একটি অপরাধ। It looks like it's going to be a nice day. দেখে মনে হচ্ছে দিনটি একটি চমৎকার দিন হতে যাচ্ছে। 35. Within 2 hours, the company had doubled in size. 2 বছরের মধ্যে কোম্পানিটি আকারে দ্বিগুণ হয়েছে। 36. I have ripped my trousers. Can you switch them up for me? আমার পাজামাটিতে ছিদ্র করে ফেলেছি, তুমি কি এটিকে সেলাই করে দিতে পারো? I might do a bit of gardening this afternoon. আজ আমি অপরাহ্নে বাগান করার কিছু কাজ করতে পারি। I need a bigger desk. আমার একটি বড় ডেস্ক দরকার। 39. I was impressed with the designs on offer. যে ডিজাইনগুলি পাওয়া যাচ্ছে সেগুলো আমাকে আকৃষ্ট করে। The last sentence, sentence number 40. She moved to a warmer climate. তিনি উষ্ণতর আবহাওয়ার একটি স্থানে চলে গেল। সে উষ্ণতর আবহাওয়ার একটি স্থানে চলে গেল। আমরা ভিডিওটির শেষ প্রান্তে চলে এসেছি। সকলের কাছে বিনীত অনুরোধ, অনুগ্রহ করে চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। সম্ভব হলে ভিডিওটি সম্পর্কে অন্যদের সাথে শেয়ার করুন। সকলকে নিরন্তর শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ অল।